এই 54 বছরে অনেক দলের পরিবর্তন হয়েছে, অনেক নেতার পরিবর্তন হয়েছে, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। সুতরাং বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য জুলাই আগস্টের পরে পীর সাহেব চরমনাই সিদ্ধান্ত গ্রহণ করেছে, যতদিন পর্যন্ত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে না ততদিন পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। সুতরাং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে হাত পাখা মার্কার প্রার্থী প্রফেসর কামাল উদ্দিনকে সংসদে প্রেরণ করে ইসলাম দেশ ও মানবতার পক্ষে কথা বলার জন্য সুযোগ দিতে হবে। আজ অনেকেই প্রশ্ন করতে পারে, ইসলামের দলের নামে তো অনেক দল রয়েছে, আমরা কাদেরকে ভোট দেব? আপনাদেরকে সংক্ষিপ্ত বলতে চাই, আমরাও তাদের সাথে ঐক্যবদ্ধ ছিলাম। আমরা যখন দেখেছি ইসলামের নামে এই বেঈমান মুনাফিকরা যখন বলেছে আমরা ক্ষমতায় আসলে শরিয়া আইন বাস্তবায়ন করব না, এই ইসলামের নামে মুনাফিকদের সাথে ঐক্যবদ্ধ কোনো নির্বাচন হতে পারে না। ইতিমধ্যে আমরা দেখেছি তাদের দলের আমির নায়েবে আমির অবাধ বিভিন্ন প্রোগ্রামে বেপরদায় নারীদের সাথে মুসাফা করে। এরা ইসলামের দলের আমির হতে পারে না, এরা শয়তানের দলের আমির। এই মুনাফিকদের সাথে ঐক্যবদ্ধ করে কোন নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে পৌঁছানো যাবে না। শুধু তাই নয়, ইতিমধ্যেই তারা বলেছে, নারী অধিকারের কথা বলে বক্তব্য দিয়েছে। আমরা দেখেছি যেদিন নারী অধিকারের কথা বলেছে তার পরের দিনে মারিয়া কামালের পর তারা জুলুম নির্যাতন করেছে। শুধু তাই নয়, গতকালকেও আমাদের নারী কর্মীদের প্রতি তারা হামলা চালিয়েছে। আমরা তাদেরকে স্পষ্ট বলতে চাই, ইসলামের নামে এই অনিসলামিক কার্যক্রমে দেশের মানুষ বরদাস্ত করবে না। সুতরাং তাদের প্রতি স্পষ্ট বার্তা, ইসলাম বাদ দিয়ে অন্য কোন নাম দিয়ে আপনারা রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নেই। সম্মানিত শুধু ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমাদের কর্মীদেরকে হুমকি ধমকি দিয়েছেন। আপনাদেরকে বলতে চাই, পীর সাহেব চরমনাই আমাদেরকে সুন্নত তরিকায় চালানো শিখিয়েছেন, মাথায় টুপি মাথায় পাগড়ি পরা শিখিয়েছেন। আপনারা হয়তো জানেন না, চরমনাই মুরিদরা যদি মাথার পাগড়ি মাথায় বাঁধে বুট চড়তে রাস্তা হয়ে দেশে হবে না। আগামী 12ই ফেব্রুয়ারি আমার অধিকার আদায়ের জন্য জীবন দেওয়া লাগে।